নিজ নিজ দায়িত্বের সীমানার মধ্যে থেকে বিবেককে ব্যবহার করে আমার দায়িত্বের অতিরঞ্জিত কিছু করা যাবে না। নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে হবে, নির্দিষ্ট পন্থায় যাবতীয় কিছু করতে হবে। কোনো ক্ষেত্রে যদি কোনো নিয়ম কোনো ব্যক্তির জন্য জাকেরের জন্য জুলুম হয়ে যায়, সেই ক্ষেত্রে নিজ নিজ বিভাগের উপপ্রধানকে জানাইতে হবে এবং তার সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের নিয়ম কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমাদের নিয়ম শৃঙ্খলা রক্ষা করার জন্য। এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় নিয়মের মানতে গিয়ে অথবা যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা না বুঝে অনেক সময় নিয়মটাকে আমরা অপব্যবহার করে ফেলি, যেটা জাকেরদের জন্য কষ্টের কারণ হয়, অনেকে মনে আঘাত পর্যন্ত পায়। আমরা কড়া ব্যবহার করে থাকি। কড়া ব্যবহার আমাদের বর্জন করতে হবে, চিরতর বর্জন করতে হবে। আমরা কটাক্ষ করে কড়া ব্যবহার করে খেদমত করলে আমাদের ওই খেদমত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। কাজে আমাদের ব্যবহারকে সুন্দর করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, মানুষ ব্যবহারটাকে সারা জীবন মনে রাখে। ভালো ব্যবহার করলে আপনার প্রতি সহানুভূতি সারা জীবন থাকবে, আর খারাপ ব্যবহার যদি করেন এই মনের কষ্টটাও সারা জীবন থেকে যায়। কাজেই ব্যবহারকে সুন্দর করতে হবে আমাদের। আমরা যতই ভালো কাজ করি না কেন, একটা কড়া ব্যবহার করে একটা মানুষের মনে আঘাত দিয়ে যদি কিছু করি, আর ওই মানুষটার যদি দিল জিন্দা হয়, ওই মানুষটা যদি আল্লাহর প্রিয় পাত্র হয়, তার মনে যদি আঘাতটা লাগে, সে আঘাতটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারে। কাজে এই ব্যাপারে আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন। আমাদের সুন্দর ব্যবহার করতে হবে। এই ব্যাপারে ভুল করা যাবে না। একটা লোক নতুন আসছে, জীবনে কোনোদিন আসেন নাই, তাকে হয়তো নিয়মের হয়তো সে ভুল করেই বসছে, অথবা আমিও বুঝতে ভুল করতে পারি। যদি সে ভুল করেও থাকে, তারপরও তার সাথে আমরা খারাপ ব্যবহার করব না। তাকে এমন ভাবে সুন্দর করে বোঝাবো যাতে সে খুশি মনে ওই নিয়মটা পালন করে মাইনা নেয়। তাহলে আমি সত্যিকারী অর্থে কর্মীর যোগ্য। আর যদি আমি কড়া সুরে কথা বলি, তাহলে বিষয়টা কেমন হইল? যে ভুল করছে সে না জেনে ভুল করছে, আর তার ভুলকে সংশোধন করার জন্য আমি কড়া সুরে ব্যবহার করে আমি হুকুম অমান্য করলাম, আমি আরেকটা ভুল করলাম, তাহলে তার সাথে আমার পার্থক্য কি? বরং তার চাইতে বড় ভুল আমার হবে, কারণ সে জানতো না সে ভুল করছে, আর আমি জানতাম। আমাকে নিষেধ করা হয়েছে কড়া ব্যবহার করার জন্য, তারপরেও আমি কড়া ব্যবহার করছি। তার ভুল একটা, আমার ভুল হইল দুইটা। কাজে ভুল করা যাবে না, রাগ হয়ে কিছু করা যাবে না, মাথা গরম করে কিছু করা যাবে না। মুর্শিদের কদমের দিকে খেয়াল করে ঠান্ডা মাথায় সুন্দর করে বোঝাবেন। আমি বিশ্বাস করি কেউ যদি মুর্শিদের কদম খেয়াল করে কাউকে বোঝায়, সে যত জাহিল্য কি হোক না কেন, ওই সময়ের জন্য হইলেও সে নিয়মটা মেনে নিবে। এটা আমার বিশ্বাস। আমাদের কড়া ব্যবহার করার কোনো প্রয়োজন নাই এখানে। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং আমরা আমাদের নিজেদের মধ্যে মতানৈক্য থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমরা এগুলো ভুলে যাব। মুর্শিদের কদমের দিকে খেয়াল করে আমরা এটা ভুলে যাব। মনের মধ্যে যতক্ষণ রেষারেষি থাকবে, হিংসা থাকবে, রাগ থাকবে, দ্বিধাদ্বন্দ্ব থাকবে, ততক্ষণ ফায়েজে ঘাটতি থাকবে। আর ফায়েজে যদি ঘাটতি থাকে, আমাকে দিয়ে কোনো কাজ হবে না।
আমি কোনো খেদমত করতে পারবো না যদি ফায়েজে ঘাটতি থাকে। আমার যদি ইচ্ছা হয় খেদমত করার, আমাকে দ্বিধাদ্বন্দ্ব ভুলতে হবে, রাগ জেদ হিংসা অহংকার ভুলতে হবে, পরশ্রী কাতরতা ভুলতে হবে। এখানে একটা কথা বলা হয়, আনসারগণ অপরদের দায়িত্ব নিয়ে চিন্তিত না হয়ে নিজ নিজ খেদমতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। এটা আমাদের মনে রাখতে হবে। ও কি করলো, ও ওইভাবে দাঁড়াইলো কেন, ও বেকা হয়ে বসলো কেন, ডিউটিটা ঠিক মতো করলো না কেন? এটা কি আমার কাজ? আমার উপর অর্পিত দায়িত্ব আজিজি মোহাম্মদের সাথে সঠিকভাবে পালন করাই হলো আমার কাজ। কে সোজা হয়ে বসলো না বেঁকে হয়ে দাঁড়াইলো, এটা দেখা কিন্তু আমার দায়িত্ব না। যার দেখার দায়িত্ব সে দেখবে এটা। অর্থাৎ আমি কি করলাম, সবসময় আমার নিজের সামনে একটা মনে মনে আয়না রাখতে হবে। আমি ঠিক মতো করতে পারতেছি কিনা, আমি ঠিক মতো খেদমত করতেছি কিনা, আমি কি খেয়ালের সাথে আসছি কিনা, এই চিন্তাটা সবসময় মাথায় রাখতে হবে। মনের আয়না নিজের দিকে ধরে রাখতে হবে যে আমি ঠিক মতো চলতেছি কিনা। আমি সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে আমি যেন ভুল না করি, এবং সবসময় মনের মধ্যে আজিজি করতে হবে যাতে আমি সঠিকভাবে খেদমত করতে পারি। ওলি আল্লাহর দরবারে কেউ চাইলে খেদমত করতে পারে না। দুনিয়াবী যোগ্যতা দিয়ে খেদমত করা যায় না। যদি মনের মধ্যে থাকে যে হ্যাঁ আমি ভালো কর্মী, আমি ভালো খেদমত করি, নিশ্চিত যে ওই ব্যক্তি ফল করবেন। সবসময় আল্লাহ তাআলার করুণার আশায় থাকতে হবে, মুর্শিদের ফায়েজের আশায় থাকতে হবে। আল্লাহর রহমত করুণা মুর্শিদের ফায়েজ যখন দিলের মধ্যে এসে পড়বে, ওই করুণার ওই ফায়েজের শক্তিতেই ইনশাআল্লাহ আমরা ভালোভাবে খেদমত করতে পারবো। কাজেই সবসময় মনে মনে আজিজি রাখতে হবে, বেখালি হওয়া যাবে না, মুর্শিদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়া যাবে না। প্রত্যেকটা মুহূর্ত খেয়ালের সাথে থাকার চেষ্টা করতে হবে। আজকাল দেখা যায় আমরা অতিরিক্ত কথা বলি, প্রয়োজনের অতিরিক্ত অনেক বেশি কথা হয়। জাকেরদের কর্তব্য জবান বন্ধ রাখা। প্রয়োজনের অতিরিক্ত কথা বললে সেখানে কয়েকটা ভুল একসাথে হয়। কথার তালে তালে বেশি কথা বলে মিথ্যা কথা বলা হয়, যেটা মহাপাপ, তরিকতার জন্য মহাক্ষতি। মিথ্যা কথা বলার অভ্যস্ত হয়ে গেলে কালবের জিকির পর্যন্ত বন্ধ হয়ে যায়। আর বাবাজান বলছেন এই জিকির যদি একবার বন্ধ হয়ে যায়, দ্বিতীয়বার উদ্ধার করা খুব কঠিন। বেশি কথা বলতে বলতে কথার তালে তালে অনেক অবাঞ্ছিত কথা আমরা বলে ফেলি, আরেকজনের বদনাম করে ফেলি। কারো অগোচরে বদনাম করা, গীবত বা পরচর্চা করা, আপন মৃত ভাইয়ের লাশের মাংস চিবায় খাওয়ার চাইতে নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছেন এটা। আমরা বেশি কথা বলতে গিয়ে এরকম বড় বড় পাপে জড়ায় পড়ি। কাজে জবানটা বন্ধ রাখার চেষ্টা করবেন। বাবাজানের শিক্ষা হলো কর্মব্যস্ততা থাকেন, কাজকর্ম, হাঁটা চলা, চলাফেরা, পাতনা পা গোসল সবসময় কালবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করবেন। অবসর সময় যখন কোনো কাজ থাকবে না, তখন চোখ বন্ধ করে কালবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করবেন। কর্মরত অবস্থায় কাজকর্ম সব চলতে থাকবে, কালবের খেয়ালটা ঠিক থাকবে। আবার যখন কর্ম নাই, অবসর থাকবেন, চোখ বন্ধ করে কালবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করবেন। কিন্তু আমরা এই হুকুমটা ভুলে গেছি আজকাল। আমরা অবসর সময় দুনিয়াবি গল্প গুজব করে সময় কাটাই, অতিরিক্ত কথা বলি, জোরে জোরে আওয়াজ করে কথা বলি, বলে আমরা সময়টাকে নষ্ট করি। কিন্তু চিন্তা করে দেখেন, যেই সময়, যেই মুহূর্ত জীবনের থেকে চলে যায়, সেটা কি আমরা আর ফেরত পাই না। আমরা মনে করি ইবাদত করার অনেক লম্বা সময় পড়ে রয়েছে,
কিন্তু আমি কি জানি কালকে আমি বাঁচবো কিনা? আমি কি জানি 1 মিনিট পরে কি আমি বাইচা থাকবো কিনা? এই ওয়াক্তের নামাজটা পড়লাম, পরের ওয়াক্তের নামাজ আমি পাবো কিনা, এটা কি আমরা জানি? আমরা কেউই জানি না। বাবাজান মাঝে মাঝে বলতেন যে আখেরাত ঠিক রেখে দুনিয়াতে চলে সে হলো বুদ্ধিমান, আর যে আখেরাত ভুলে গিয়ে দুনিয়াতে চলে সে হলো আহম্মক বা নাদান। আমরা ইবাদতটাকে, মুরাকাবা হালে থাকার অবস্থানটাকে প্রায়োরিটি পরে দিই, যে পরে করবো না। এখন একটু গল্প করি। এই যে মনের নাফসানিয়াতি এটাকে বলে, যে মনের নাফসের যে আকাঙ্ক্ষা, নাফসে আম্মারার যে আকাঙ্ক্ষা, ইবাদতকে ভুলে থাকে, মুরাকাবা হালকে ভুলে থাকে আমরা দুনিয়াবি গল্প গুজবে মত থাকি। এটা করলে আমরাই পিছিয়ে পড়ব। আর যেহেতু আমরা জানি না কবে আল্লাহ ডাক পড়বে, কাজে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে ওই গল্প গুজবটা পরের জন্য রাইখা দিই। পারলে করলাম, না পারলে নাই, কিন্তু মুরাকাবাটা আমি আগে করে নিই। যেহেতু মুর্শিদের হুকুম যে অবসর সময় চোখ বন্ধ করে কালবে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করো, তো অবসর সময়গুলোতে আমরা চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির খেয়াল করতে থাকবো, যে যত বেশি পারি। যাই হোক, জবান বন্ধ থাকা এটাও কিন্তু তরিকত। জবান বন্ধ রাখা অর্থাৎ অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকা, এটাও কিন্তু তরিকতের একটা আবাদত। এই আবাদত আমাদের ভুলে যাওয়া যাবে না। একজন একটা কথা বললেন, আমি মাত্র আওয়াজটা শুনলাম, যে আমাকে হাসতে দেখেন না। আমি হাসি না বললে মিথ্যা কথা বলা হবে। তবে সমস্ত জাকেররা যদি গুনার কাজ ছেড়ে দিত তবে আমি মন খুলে হাসতাম। ওই গুনার কাজের চিন্তা কিন্তু আবার হাসি আর আসে না।